মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটেছে দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 8:30টার দিকে বাস স্ট্যান্ড মোড়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুত গতির একটি পিকআপ ভ্যান বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছে এই সময় সেখান থেকে দুর্বৃত্তরা পরপর 3টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে ঢাকা আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে। এদিকে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে নেমেছে পুলিশ। এদিকে বরগুনা সার্কিট হাউস মাঠে স্থাপন করা জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। আশুলিয়ায় আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখেছেন কি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন? রয়্যাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা যে লকডাউন কর্মসূচিটা ঠেকাতে কিন্তু গতকালকে দুপুর থেকে কিন্তু আশুলিয়া থানা পুলিশকে আমরা কিন্তু তৎপর দেখেছি। তারা আশুলিয়া গুরুত্বপূর্ণ মোট 5টি স্থানে কিন্তু তারা পুলিশ চৌকি বসিয়েছে, এবং যেখানে কিন্তু তারা বিভিন্ন পরিবহন, গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহন মোটর যানগুলোতে কিন্তু তারা তল্লাশি করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। তারা সন্দেহভাজন কাউকে দেখলে তাদের কিন্তু তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছে, এবং তাদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন কিন্তু জিনিস তারা কিন্তু তল্লাশি করতে আমরা কিন্তু দেখেছি। তাছাড়া গতকালকে আশুলিয়ার বিভিন্ন এলাকা কিন্তু অভিযান পরিচালনা করে এই আশুলিয়া থেকে মোট 11 জন আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর কিন্তু 11 জন নেতা কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে তারা। তাছাড়া এই আশুলিয়ার প্রতিটি এলাকায় কিন্তু আমরা গতকাল রাত্রে দেখেছি যে বাইকে করেও কিন্তু থানা পুলিশকে বিভিন্ন জায়গায় মহড়া দিতে, এবং আপনাকে যদি আমি আশুলিয়ার পাশাপাশি ধামরা উপজেলার কথা যদি বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ধামরায় যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের পুলিশের চৌকি কিন্তু আমরা দেখেছি, এবং ধামরা থেকেও কিন্তু বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিন্তু 3 জন আওয়ামী লীগ কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে ধামরা থানা পুলিশ। তো সব মিলে এখন পর্যন্ত কিন্তু আশুলিয়া এবং ধামরা এই দুই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা একটি চাদরে কিন্তু বেষ্টিত আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তাই এই ছিল আমার কাছে এই এখন পর্যন্ত এই আশুলিয়া এবং বিভিন্ন এলাকার সর্বশেষ খবর। রয়্যাল। জাহিদুল ইসলাম অনিক, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক যুক্ত ছিলেন লকডাউন পরিস্থিতি নিয়ে, তিনি খবর দিচ্ছিলেন।